যে কোনো হোমমেড খাবারের চেয়ে ভালো কোনো খাবার হয় না। আজকে আমি বানাচ্ছি পাইনাপেল জেলি। প্রথমে 2 কাপ পাইনাপেল আমি কিউব করে কেটে নিয়েছি আর এটাকে পেস্ট করে নিলাম ব্লেন্ডারে। তারপর একটা স্ট্রেনারে ছেঁকে এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে বলতে আমি এখানে মিনি কুকারে করছি। আর এই যে এটা যখন একটু ফুটতে শুরু করেছে আমি তখন অ্যাড করলাম 3 টেবিল চামচ চিনি। আমরা একটু টক স্বাদেরটা পছন্দ করি। আপনারা চাইলে চিনি 5-6 টেবিল চামচও দিতে পারেন। মিষ্টিটা যার যার পছন্দ মতো। যেমন হচ্ছে কিনা জেলিগুলিতে প্রচুর চিনি থাকে, আমি অত চিনি দেই না। পাইনাপেলের জেলি, অরেঞ্জ জেলি আমাদের বাসায় একটু টক টক পছন্দ, টক মিষ্টি স্বাদের থাকবে। আর এখন আমি বাবলগুলো তুলে ফেলে দিচ্ছি, তার কারণ হচ্ছে বাবলগুলো যেমন দেখতে ভালো লাগে না, কালারটাও নষ্ট করে। অপরদিকে হচ্ছে যেহেতু আমি এই জেলিটা একেবারে হোমমেড ঘরোয়াভাবে বানাচ্ছি, কোনো প্রিজারভেটিভ দিব না, বাবলটা হচ্ছে জেলিটাকে নষ্ট করবে। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। যে কোনো জেলি বানাতে গেলে লেবুর রস ইউজ করাটা জরুরি, করতেই হবে যদি এটার টেক্সচার এবং স্বাদ ভালো চান। তো আবার ঢেকে দিয়ে আমি হচ্ছে আরও মিনিট 10 এটাকে জাল করে নিব যাতে এটা টেক্সচারটা ঘন হয়ে আসে। আর যখনই আমি দেখলাম যে এটা টেক্সচারটা ঘন হয়ে এসেছে, এখন আর একেবারে পাতলা নাই, তখন আমি এখানে অ্যাড করব হচ্ছে একটু ইয়েলো ফুড কালার আর সাথে 1 চিমটি পরিমাণ আগার আগার পাউডার। এটা দিয়ে এখন আরেকটু জাল করে নিব। আর এই জেলিটা আমি একেবারে শক্ত করব না। দোকান থেকে আমরা যে জেলিগুলো কিনি সেগুলো হচ্ছে নাইফ দিয়ে তুলতে গেলে অনেক সময় ক্র্যাশ করে, গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বা চাকা চাকা থাকে। এটা এরকম থাকবে না, এটা লিকুইড থাকবে, যাতে করে স্পুনে বা নাইফে নিয়ে সুন্দরভাবে আমি ব্রেডের মধ্যে এটাকে সেট করতে পারি। তো এই যে এখন এই পর্যায়ে আছে, এখন এটা হয়ে গেছে অলমোস্ট। তো আবার একটু ঢেকে দিয়ে তারপরে হচ্ছে এটাকে রেখে দিব। আর আমি এখন আমার কুকারটাকে বন্ধ করে দিয়েছি, লাইনটা সুইচ অফ করে দিয়েছি। এখন এটা ঠান্ডা হবে। যখন ধোঁয়া ওঠাটা বন্ধ হয়ে যাবে এমন পর্যায়ে আসলে এটাকে আমি হচ্ছে জারে রাখবো, কারণ বেশি গরম রাখা যাবে না আবার বেশি ঠান্ডাও রাখা যাবে না, এমন একটা পর্যায়ে রাখতে হবে। তো সেই পর্যায়টা হচ্ছে এমন সময় যখন আমি হচ্ছে ঢাকনাটা তুলে দেখব যে অতিরিক্ত ধোঁয়া বের হচ্ছে না। এই যে যতটুকু ধোঁয়া ছিল ধোঁয়াটা চলে যাবে, তখনই আমি হচ্ছে জারে দিব। আর এই যে এখন আমি জারে দিব এটা সেট হওয়ার জন্য। জারে দেওয়ার পরে যখন একদম আমার রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে আমি ফ্রোজেন করব, ফ্রিজে নরমালে রেখে দিব। এই যে দেখেন কত সুন্দর হোমমেড আনারসের জেলি তৈরি হয়ে গেল। এটা খেতে অনেক মজা আর স্মেলটা আসলে বোঝানোর মতো না, এত সুন্দর লাগছে, খুবই লোভনীয়। আর এটা 100% স্বাস্থ্যকর। আপনারাও বাচ্চা বা বড়দের জন্য বানাতে পারেন এই রেসিপিতে।